আলহামদুলিল্লাহ পারছো সব ইনশাআল্লাহ আশা করি। ইনশাআল্লাহ। একটু সমস্যা হয়েছে হলে কি জানো? কি কোশ্চেনে ভুল। আমি রান্না করে খাই কি মনে করি সারাদিন চুল কাজ করা না কোন চুল কাজ করা না আমি খাই না আমি জমিদারে ভাই আমি ওই সমস্ত কথা খাই আবার গেছি তাই যে বারান্দায় এসে মোবাইল দেখতে আসি খাওয়া হয়েছে আলু ভর্তা, ডাল চচ্চড়ি, পটল আলু ভাজি আর ডিম ভাজি। আরে এত গ্রান! তো তুমি আমার কাছে ডিমটা বিক্রি করবা? হ্যাঁ, এর দাম বলো। দাম কত কত কম? তুমি বলো। 70 টাকা ডিমের আলু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ হচ্ছে রোববার। তো আফিফ তো সকালে এক্সাম দিতে গিয়েছে, আর আমি সকাল থেকে ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে এমনিই করিনি। চিন্তা করছি দুপুরে যখন আফিফকে আনতে যাব তখন ব্লগটা শুরু করব। সকালে অনেক কাজ করেছি, সমস্ত ঘর ক্লিন করেছি, রান্না করেছি, আর টাইম ছিল না বেশি, কারণ আফিফ যখন চলে যায় তারপর আমি আবার আমি অল্প সময় আবার ন্যাপ নেই। তো যার জন্য আমি ওঠার পরে আমি চাটা খাই, আর চিন্তা করলাম এক ধরনের ব্লগ তো সবাই দেখতে দেখতে বোরিং ফিল করবে, যে একই রকম চা বানাও, চা খাও, শুরু করো। এই জন্য এক এক সময় চিন্তা করছি এক একভাবে ব্লগটা শুরু হইলে মানুষ একটু পছন্দ করবে। তো যাই হোক, এখন আমি আফিফকে আনতে যাব, রেডি হয়েছি, গোসল করছি, এখন রেডি হয়ে আফিফকে আনতে যাব। রান্নাবান্নাও করে ফেলছি, সিম্পল রান্না করেছি আজকে। আজকে রান্না ছিল হচ্ছে এই যে কী জানি বলে, চচ্চড়ি ডাল, তারপরে হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজা আর পটল আর আলু ভাজি। এইটা হচ্ছে আজকের দুপুরের আমাদের খাবার। আসিফের আব্বু নাই, আসিফের আব্বু গেছে বাবুগঞ্জ। আসিফের আব্বু সম্ভবত আস্তে আস্তে দুপুর বা বিকাল হবে। যাই হোক, আমি এখন আফিফকে আনতে যাব। ভাবলাম চার্জ দিয়েছি মোবাইলে, ভাবলাম যে একটু সবার সাথে কথা বলে রওনা দেই, ব্লগটা শুরু করি। তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা আসলে আমাকে প্রচুর ভালোবাসেন, আমি বুঝতে পারি, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি। আচ্ছা, যাই হোক, এখন তাইলে চলেন আমরা আফিফকে নিয়ে আসি। আফিফকে আনবো, খাবে। এখন 10 মিনিট বাকি আছে 1টা বাজতে। আমি এখন নামবো, কারণ আফিফ বের হয় 5-এ, 1টা 5 বা 6 ওইখান থেকে বের হয়। রিক্সা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে, রিক্সাওয়ালা থাকতে চায় না, আর রিক্সা ছাড়া দাঁড়িয়ে থাকাটা আমার আমি পারি না। আছে না, মানুষ অনেক কিছু পারে, আমি পারি না, আমার কেমন জানি লাগে। সেজন্য আমি রিক্সায় চুপচাপ বসা থাকি। তো আফিফ চলে আসলে তো নিয়ে চলে আসি। তো ঠিক আছে, চলেন আমরা যাই, আফিফকে নিয়ে আসি। আফিফকে নিয়ে এসে আফিফ বলছে আম্মু রান্নাবান্না কমপ্লিট করে আমাকে আনতে যাবা, কারণ আমি সকাল 6টায় উঠছে, রাতেও আবার 12:30টায় ঘুমাইছে। আমি এত বলছি রাতে ঘুমাও ঘুমাও, সে টেনশন, তার ম্যাথ পরীক্ষা, খুব টেনশন। এখন বলে আম্মু না, আমি আরেকটু পড়ি। এখন কিছু বলতেও পারি না, যদি বকা দিই বা কি, তাহলে তো ওর মন খারাপ হয়ে যাবে। কিচ্ছু বলি না, আমি তো আল্লাহকে বলি শুধু, আল্লাহ আর না পড়ো, ঘুমাক এখন, সে টেনশন। তো যাই হোক, সকালেও আবার সে অ্যালার্ম দিয়ে আমাকে আবার বলে দেয় যে তুমি 6টায় অ্যালার্ম দিয়ে রাখবা। তো আমি দিয়ে রাখছি। 6টা বাজতে মনে হয় 5 মিনিট আগে নিজেই উঠে গেছে। উঠে আমারটাও অফ করছে অ্যালার্ম, তারটাও করছে, পরে দেখে আমারটা অ্যালার্ম অফ করা। যাই হোক, এরপরে আফিফ তো এই ঘুমাইতে পারে না ঠিকমতো, বসে এক্সাম দিয়ে এসে তারপরে আমি একটু ঘুমাবো ভাতটা খেয়ে। তো আর ওকে আনতে আনতে 1:15টার মতো বেজে যাবে। তারপর ও একটু মুখ হাত ওয়াশ করে বা গোসল করতে পারে, করে ভাত খেয়ে তারপর ঘুম দেবে। তো ঠিক আছে, চলেন আমরা যাই। এতগুলো কথা বলার এই জন্য কারণ ব্লগ আরম্ভ করলে সব কিছু ঠিকমতো না বললে অনেক কিছু বোঝে না, সেই জন্যই বলা। তো ঠিক আছে, চলেন আমরা যাই, আফিফকে নিয়ে আসি, আপনাদের ছোট্ট আফিফকে নিয়ে আসি। চাবি এটার ভেতরেই আছে, লাইট ফ্যান সব অফ করা আছে। এখন যাই আমার ছেলেটাকে নিয়ে আসি। ওরা সকালে লক করে গেছিলো। চাবি আমার কাছে এক্সট্রা চাবি আছে। এটার ভিতরে 2টা নারকেল, ডাব, ওই জাহাঙ্গীর ভাই কালকে এনে রাখছে, আমি আর সরাইনি, এখানেই রাখছে, টাইমও পাইনি সরানোর। এই গাছটা যে একটু সরাবো সেটাই সরাই না, এটা পাতাটা হয়ে গেছে। ভাবছি যে গাছটা নিয়ে, এখন যেহেতু বৃষ্টি অনেক পরে টরে, এই ব্যালকনিতে বৃষ্টির জায়গায় না, বৃষ্টির থেকে একটু দূরে রাখলে ও বৃষ্টির যে ভাইবটা না, ওইটা পেলে ও আর একটু সতেজ হয়ে যাবে। তো আজকে ইনশাল্লাহ এসে রাখবো, যদি মনে থাকে, আসলে আমি ভুলে যাই। তো চলো নিয়ে আসি ছেলেকে।
আলহামদুলিল্লাহ পারছো সব পাবো ইনশাআল্লাহ আশা করি। তাও ইনশাআল্লাহ একটু সমস্যা হয়েছে হলে কি জানো, কি কোশ্চেনে ভুল। বাংলা মিডিয়ামের কোশ্চেনটা চেক করতে গেছি, হ্যাঁ। খাতা নিয়ে গেছে তোমার? লাস্টের সময়। আল্লাহ তাও আমি 8 মার্কস এটা এমনিতেও পাইতাম না, কোশ্চেনে ভুল। হ্যাঁ তাও কি হয়েছে এখন, খাতা তো দিবে না, ওই স্যার আমার লাস্টে চেকের জন্য দিছে। আমি তো বলছি যে স্যার দেন হ্যাঁ। চেক করে। হ্যাঁ ওই তারপর স্যার দেয় নাই? হ্যাঁ দিছে, আর একটা স্যার দিছে। কিন্তু কেন ভুল আসছে কোশ্চেনে? কোশ্চেনে প্লাসের জায়গায় মাইনাস দিছে। ও সেটা তুমি জানতে চাইছিলা? প্লাস দিছে, হ্যাঁ। তাহলে তুমি কারণ স্যারকে আমাদের বলতা ডাইরেক্ট। ইংলিশ ভার্সনে সবসময় ভুল হয়। হ্যাঁ তাহলে তুমি সেটা স্যারকে বলতা। স্যারকে বলে এটা ভুল হইতো। তাড়াহুড়া করে, অনেক তাড়াহুড়া করে। না তারা ওরা না যে স্যার এখানে প্লাস মাইনাস তো ভুল দিছে, এখন কি করব আমি? সেটা স্যারকে জিজ্ঞাসা করা উচিত ছিল তোমার, বুঝছো? অনেক বাচ্চারা বলছে কি আজকে নাকি পরীক্ষা ভালো হয় নাই। ভালো হয় না অর্পিতাও এসে ওরাও এই 8 মার্কস ছাড়ছে। তুমিও স্যারছো হ্যাঁ 8 মার্ক? আমি তো ভাবছি যে লাস্ট মিনিটে মনে হয় লাস্টে সব কিছু করে হ্যাঁ ওটা পরে করব, হ্যাঁ তাও দেখি না মিলে না। মিলেই না, না প্লাস মাইনাসে বলছিল। সাইনে ভুল থাকে। তাহলে সাইনে ভুল থাকলে এটা তো স্যারদের কাছে বলছো? হ্যাঁ স্যারদের কাছে নালিশ করলে হবে না, বলছে বোর্ডের কাছে যেতে। হ্যাঁ বোর্ডের কাছে কি তুমি যাবে স্যারেরা বলবে যে এটা ভুল লাগছে, এটা স্যারেরা বলবে। তুমি স্যারকে বলছো তো, হ্যাঁ তারাই বলবে আরে ইয়া হইতে পারে, এটাও হইতে পারে যে সব জায়গায় বরিশালের কোশ্চেন ভুল হয়েছে, সে পারবো। হ্যাঁ মার্কসটা পাইয়ে যাবা, ওইটা এমনিই পাবা। এসে বসে আফিফের জন্য সব ইজি হয়েছে, আমাদের জন্য কঠিন, আফিফের জন্য ইজি হয়েছে। না তো কোশ্চেন ইজি ছিল, হ্যাঁ ছিল না? কিন্তু এমসিকিউ ইজি ছিল, কিন্তু কনফিউজিং ছিল। তাই কিরকম? কনফিউজিং তো থাকে, এই কোশ্চেনটা যেটা পারে না এটাই সবথেকে কনফিউজিং। আল্লাহ বাকিগুলো আলহামদুলিল্লাহ মিলাইছি সুন্দরভাবে। পারছো না সব? আর বাকি সব যা লিখছি হ্যাঁ সুন্দরভাবে ফুল লিখছি। খারাপ হয়ে গেল, আমি তো চেয়েছিলাম তুমি ম্যাথে ফুল মার্ক পাবা। আল্লাহ বর্ষা, ইনশাআল্লাহ এই কাজ করব। ইনশাল্লাহ। যাই হোক অনেকক্ষণ আজকে দাঁড়ানো ছিলাম তো, কারণ অনেক ছেলেরা বেরোইছে আর বসে কি জানো, বসে প্রস্তুত হয়ে যাও ডিসেম্বর মাসের জন্য। আমার তো কলজে কাপা শুরু হয়ে গেছে। ওরা তো ভালো স্টুডেন্ট না, বেশিরভাগ স্টুডেন্টই তোমার মানে মিডলে নাই কেউ, এ প্লাস চাই হয়তো বা ফাইনালে পাস করতে চাই। আচ্ছা মিডলে কেউ নাই যে এই পাবে এটা পাবে। আমাদের আজকে খাওয়া হয়েছে আলু ভর্তা, ডাল চচ্চড়ি, পটল আলু ভাজি আর ডিম ভাজা। আপু আসবে না? আস্তে আস্তে মতো 3-4টা বাজবে আপুর, ঠিক আছে? আপু এসে খাবে খাবার। বিসমিল্লাহ। বাজে হয়েছে 2:30, বৃষ্টি পড়তেছে বাইরে। এই দেখো গাছটা এখন কত সুন্দর হয়েছে, দেখছো? ফুলও ফুটছে এটা। আর এই যে দেখো এইটা এখানে এনে রাখছি, এখানে আনার পর অনেক শান্তি লাগতেছে, কারণ ওই যে বাতাসের জন্য একটু বৃষ্টির ঝাপটা পড়তেছে হালকা হালকা, খুব ভালো হয়েছে না? এখন তো দরজা আটকাই দিতে হবে, নয়তো দেখা যাবে কি জানো, নয়তো দেখা যাবে ঘর ভিজে যাবে পানিতে। তো এখন যাব হচ্ছে আমি আমাদের বাসায়। আফিফ গেলাম আব্বা, আল্লাহ হাফেজ। বাসায় যাব, কালকেই যাওয়ার কথা ছিল, কালকে তো যাইতে পারলাম না। আফিফের আব্বু বাসার দিকে আসতে এসে পড়বেন একটু ভিতরে, আর আমি রওনা দিছি। আর আফিফ আছে বাসায় একাই, আসিফের আব্বু এসে পড়বে এখনই, সমস্যা নেই। জাহাঙ্গীর ভাই মনে হয় নামাজে গেছে, ঠিক আছে? আমি আসিফের আব্বুর একটা কল দিই, দেখি কত দূরে গেছে। আসিফের আব্বু এই 10 মিনিটের ভিতরে চলে আসবে। দেখছো কাজ দিয়ে দেখে বোঝা যায় না। এই যে দেখো আম্বুলে জামরুল, আম্বুল বলি আমরা, বইয়ের ভাষা হয়েছে জামরুল। ভরে গেছে এই জায়গাতে না, বড় এই বিশাল বিশাল হইবে, জুম করে দেখাইছি, ডাল হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখা যায় না, এই যে দেখো জুম করে দেখাইছি। মাশাআল্লাহ, বৃষ্টি হলে ঠিক আছে, বৃষ্টি যদি না হয় তখন পোকা হয় না, বৃষ্টি হলে ভালো থাকে। অনেক ভালো হইতো প্রথম দিকে, আগে
কলা পাতা কদিন নিতে চাই মনেই থাকে না, একদম গাছ ইয়ের উপরে পড়ে গেছে। দেখছো কোথায় পড়ছে? কলা পাতা দিয়ে মাছ খাইতে আমার খুব ভালো লাগে। সেটা খাবো না, আমার তো টেনশন তো, এটা একটা মহা টেনশন। টেনশন নাই, তরকারি খাই না, ওই মাছ খাই না, মাছ আবার ওই ফেরাই খাইবে, আমার তো আবার ফেরাই খাবো না, কি একটা অবস্থা। এই আমি বুড়ো বয়সে পারি, হ্যাঁ? আমার সমস্ত শরীর হয়ে যায়। তারপর শেষে মাছ বলছো ভাজি করি, কালকে পাঙ্গাস মাছ ভাজি করছি, আর মিষ্টি কুমড়া ছিল এই ভাজি করছি। তারপর আমাকে মশলাই দিছি, আর আমার নাতির আর আমার পোলার ফেরাই, তোমারও ফেরাই, মাছও ফেরাই। খালি ফেরাই দিয়ে তো ভাত খেয়ে পাটের শাক দিয়ে প্যান্টের হেঁটে খাই, গেগুলের মতো খাওয়া পাটের শাকের প্যান্ট খুব ভালো খাই। ওই দেখ না, আমি খাই না, আমি জমিদারে খাই, আমি ওই সমস্ত পাতা খাই। পাটের শাক দেখো তুমি প্যান্ট খাই, খুব পছন্দ। শাক নিয়েছে পাটের শাক, ওই শাক দাও, পাটের শাক দাও, যাই দাও রাই দেয়, খুব মজা করে খাই। কেমন একটা অবস্থা, আমি খাই না, আমার খাওয়ানো রেস্ট গেছে, আমি ওই সাদা মাথা খাই না। সাদা মাথা খাই না, তুমি কি খাও? আমি ভালো ভালো খাবার খাই, তবে মাছ আমার খুব প্রিয়, মাছ আমার লাগে। গুঁড়ো মাছও খাই, বড় মাছও খাই, মাছের মতো আমার খাই। কিন্তু শোল মাছ আমার বেশি পছন্দ, বড় শোল। মাছ মাথাটা লইয়ে আরাম করি তারপরে কেন এবারে তো দিয়ে গেছিলাম মাছ রান্না করে, তোর মাথা দিয়ে গেছিলাম না। আমি এটা খুব পছন্দ করি। আমরা খাই, আমারও পছন্দ, কিন্তু আম্মাই খাই দেখে আমি আম্মারে দিই। হ্যাঁ, মাছ বড় শোল ওই মালিয়াদের মালিয়ার আব্বা তো সবসময় দেয়। এই যে বলতেছে, এই মাথা খুব পছন্দ করি, বুঝছো? মালিয়াদের বাসা দিয়ে যখনই মালিয়া আসে হাঁস নিয়ে আসে এই আম্মার জন্য, মুরগি খাই, এটা সেটা। এগুলো আমার প্রিয় জিনিস না। আমি বিরিয়ানি পোলাও এইসব পছন্দ করি। তোমার নাতিও তো ওই বড় নাতি বিরিয়ানি আর পোলাও, আর তোমার ইয়া তো বেআইনে তো আমার শাশুড়ি বিরিয়ানি আর পোলাও রোস্ট। আর কইতেছে যে হ্যাঁ, হ্যাঁ, আমি আমার রোস্ট না হইলে আমি পোলাও খাই না। আমার রোস্ট লাগবে, যদি রোস্ট না হইলে খাবারে ভালোই স্টাইল আছে। স্টাইল আছে। রোস্ট না হইলে তাহলে ডিমের কোরমা লাগবে, তারপরও লাগবে, তারপর ওটা লাগবে, ডিমের লাগবে, লাগবে। বুঝছো? এখন আমি রান্না করে খাই, কি মনে করি সারাদিন চুল কাজ করা না, চুল কাজ করা, কাজের লোক রাখি না, কারণ আজকে দিনকাল ভালো না, একটা পেশায় দিয়ে তার কাজের লোক একটা রোগী টানা কাজ লাগে, করতো, রোগীর ব্যাপারে। এরা এখন কাজ করে না, বুঝছো? আর আমরা এই যে আরেকটি বাড়িতে যেগুলো আশপাশে ঢুকছে, ওগুলো আমি রাখি না। বুঝছো, সারাদিন দুই মুখে ঘুরি বাসা, একটা অকারণ গড়াই না, তাই তো। এই জন্য কাজের লোক, আর কাজের লোকের সত্যি কথা কিন্তু কাজ আমার পছন্দ হয় না, বুঝছো? কিনতে কিনতে কাজ করে আমার পছন্দ হয় না। নিজে যতটুকু পারি করি। তুই কইছিলি কি যে মালিয়া কোথায়, মানে কবে মালিয়া আসবে? এসে যে 8 তারিখ ওদের বিয়ে হইলো আসবে, কিন্তু এই ঝড় বৃষ্টি থাকলে তো আসতে পারে না। বড় বউ তো স্কুলে যায়, স্কুল দিয়ে সারাদিন করে ই করে এই করে, আর ওদের তো বন্ধ করে তবে দেয়। শুক্রবার করে আর আমি রান্না বান্না পারে কাছে ওদিন আমি একেবারে রেস্ট, রেস্ট শুক্রবার আছে আম্মার রেস্ট, বুঝছো? কাজ করি, রান্না বান্না যা কিছু সব কাজ পালিয়ে থাকে, পালিয়ে ওদের সাথে সাথে করে। আম্মাই সপ্তাহে 5, 6, 7টা 6টা দিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। রান্না করে যাই না। সেদিন- তার মধ্যে তার মধ্যে তোমার বাপের খেজমত, হ্যাঁ, সে তো সিরাজ দৌড়া নবাব লড়ে চলে না, আমার সাথে কিন্তু এর শরীর ভালো আছে, কিন্তু সে তার খাবার নিয়ে নেন খান, দুই ছয় ব্যক্তিছে কি মানি স্বাভাবিক আসেই যায়। দেখতেছো না যে আমি পারি না, আমি ভুল হয়েছি না, এখন একটা নবাবের মতো খাবারটা নিয়েও খাইতে পারবো না। যাবা সকালবেলা আজকে 15টা বাজছে, ডিম পোস্ট করছি, চা দিছি, হে যায় না। আমরা তো ভুল হয়েছিল, আমাদের তো খাবার ভালো লাগে, ঠিক না, যাই না। আবার গেছি ডাকতে, বিল্ডিং কাছে দাও না খেলার মাঠ, খেলার মাঠে দৌড়াইতে দৌড়াইতে আমার পা ব্যথা হয়ে যায়, বাসাটা অনেক বড়, হয়তো ক্যামেরা তো বোঝা যায় না, বাসাটা কিন্তু অনেক বড়। পাও ব্যথা হয়ে যায়। আবার গেছি যাই দিয়ে বারান্দায় সে মোবাইল দেখতে আসি, কি ব্যাপার, আমি
আপনার আবার ডাকতে আবার দিয়ে ই লাগে, আপনি কি ভিআইপি হয়েছে নাকি এই করতাম হ্যাঁ করতাম দরকারে জীবনযাপনের সে নাস্তা খাইবে তাড়াতাড়ি নাস্তা না খাবে কোনো ই হয় না 8টা 9টা হ্যাঁ দুপুর 2টায় তাকে ভাত দিতে হইবে। কালাম করিয়ে সে রেডি। হ্যাঁ 10টার মধ্যে ঘড়ির দিকে তাকায় দেখে 10টা বাজছে কিনা, বাস সে ready। সাথে সাথে রাতের ভাত 10টার মধ্যে, দেখো। তো ঠিকই তো 10টাই তো রাতের ভাত, তো আরো আগে খাইতে পারলি। আর দুপুরের ভাত 2টায়। হুম তা এগুলো কি সবসময় মানুষ পারে? আমি একলা করে চোখে বাজে না। তুমি তো অনেক কষ্ট করো। মেশিন চাবি দেই, ওই কি মেশিন জানি বাইরেছে, এটা তো কিনতে দেবে। এই মেশিনের তো অনেক দাম, আমাকে তো দাম নাই মেশিন। আমার কতটাই আছে, আজকে গেছে কত বুঝলো এসে বুঝিয়ে খাইবে আনি বুঝে থেকে তো বুঝতে আছে। তারপরে যেটা যেটা মানে ই করে আমি লই যাই, বাইরে গেলে আমি খাবার দাবার লই যাই, পুরো মানুষ ঘরে থাকে সারা। তুমি যে আজকে অন্যায় করছো, তুমি যে মেশিন সারাইতে গেছো, এটা যে কত বড় অন্যায় করছো তুমি জানো? মেশিন সারাইতে গেছি, অনেক কাজ আছে টুকটাক, এগুলো করা লাগে, এগুলো তো আর খলিপাতের লেগে দৌড় আমার পক্ষে সম্ভব না। তুমি অত বড় মেশিনটা পারি ওই ইয়ার সাথে গেছো, কি? ওই ওই মুশকিল আর একদম দিস পাইয়ে দিছি, নিয়ে গেছে না? ওরা ভালো হয় আমার। আবার বাসায় তারপর অত বড় মেশিন, সেলাই মেশিন, ওই এ নিয়ে দিছে, ঠিক ও করে দিছে, আছে। ও দিছে, ও নামাইয়ে দিছে, যারা সারাই দিলে সারাই দিছে, আবার দিয়ে দিছে। তারপর তুমি যে অন্যায় করছো আর করবা না, তুমি এরকম আমি- বৃষ্টির মধ্যে বাইরে আমি না। গেলে মানুষের যে আমার রাজরানীর মতো সম্মান করে। তা তো করবি, আর তোমার পুরো বরিশালবাসী চেনে তো। খালেদা জিয়া ছেলেও পায় না। ঠিকই কইছো, খারাপ কথা। কোনো দোকানে এরা গেলে কেমন করে? সব উঠেই দেয় রিক্সার উপরে, খাবার দাবার সব। সব দিয়ে দিয়ে। হ্যাঁ, কেউ তাকে আন্টি, কেউ মুরগি আপু। কিনলে, মুরগির মালিক বলছো, হ্যাঁ এবার মুরগি তো দেয়, এর লাগে আমার ব্যাগ বুক যাতায় সব নিয়ে রিক্সা দিয়ে দিয়ে। আর নিজেরও কর্মচারী আছে বাচ্চা, নিজে যাই উড়াই দিয়ে, আর চলে না আমি দিয়ে। তোমার ভালো পাই সবাই। বাইরের মানুষ আমার খুব পছন্দ করে, খুব ভালোবাসে, বুঝছো? সাগরটি যাই, এই জায়গা যাই, ওই জায়গা যাই, সব জায়গায় ভালো জিনিস। আর দেখা যায় এই বয়সেও তুমি বাজার সদাই করো, সব সবাই করো। অনেকে সব। জিজ্ঞাসাও করে আপনার ছেলে করে না, আপনি যে বাজার সদাই করেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সাগরের দশ হায়দার আপায় এখন বাজার করে, তোমরা করো কি? হুম। এরপর দিয়ে গেলে তোমরা বুঝিয়ে খাবা না। তারপর কয় না সাগর জাম্মাই দেয় না, হ্যাঁ কয় কি আমরা নেলে, হ্যাঁ পছন্দ হয় না। হ্যাঁ, আমার পছন্দ হয় না তো। আমার সাথে নিয়ে তারপর আবার বাজার করবা, একলা পাঠাবো না। সাগর সময় পায় না সব সময়, ডাকতেছে। সাগর হচ্ছে ব্যস্ত মানুষ। ওই তলায় পচা নিছে, আর এই আমার দিঘা ভরা গাছ ভরা, কেউ খায় না। গাছ ভরা তো পারেও না, সাগরেরা পারে। নিয়ে আসি ধোয়া। হ্যাঁ, দোয়া, খা, দেখ, ঠিক আছে। গাছ ওর দাদা একটা পড়ে গেছে। এটা কই আপিস কই একলা ধরে। না আপিস টিউশন, না না আসতে পারে বলছো না, আপিস দেবেন টিউশনে। বুঝলি ওকে, আম্মা এটা খাও, আমি ছোটটা খাই। শাক নিয়ে আসছি, এইটা হচ্ছে পাট শাক, আর আনছি পুঁই শাক। দুইটা শাক নিয়ে আসছি। আর আনছি কি জানো, মরিচ, বোম্বাই মরিচ। তোমাদের দেখাই, ধরো এই দেখো, এটা ওদের জন্য আনছি আম্বুর বাসার থেকে। বোম্বাই মরিচ দেখলে তখন বুঝবা কি আনছি আমি, কি আনছি। তারা বড় লাইটটা জ্বালাইনি। দেখো এই হইছে মরিচ, বোম্বাই মরিচ। এই যে বিষাক্ত ঘ্রাণ, মানে বিষাক্ত ঘ্রাণ না, মানে খুব সুন্দর ঘ্রাণ। এই মরিচটা একটু ছিদ্র করছিলাম, ভাই রে ভাই, মনে হয়েছে মানে পেটটা, মানে মনে চাইছে, মনটা চাইছে, পেটে ক্ষুধা লেগে গেছে। ও সেই না আফিফ,
তোমাকেও তো গ্রানটা দিচ্ছি না, তুমি খাবা না। হ্যাঁ, এইটা হয়েছে কামরাঙ্গা মরিচ, মানে নাগা মরিচ, মানে বোম্বাই মরিচ বরিশালের। একটা পিকচার তুলি দাঁড়াও। মরিচ কটা থাকুক, কত সুন্দর। 30 টাকা নিচ্ছে এই মরিচ কটা, এত ওজন আছে মরিচ কটা, মানে বেশ বড়, 1 হাত মরিচ একদম। লাইট অফ করে দাও, লাইট অফ করে দাও, আমি একটু বসি। এত গ্রান, ফ্লেভার দিতে পারবো তোমারে একদম মাথা দিয়ে। আসো একটু ফ্লেভার দেই, তুমি একটু মাথায় দাও, লাইটটা জ্বালাও। তুমি আগে খাও তারপর মাথায় দাও। মাখাই দিয়ে আসো, নিয়ে আসো প্লেটটা। দুপুরে আজকে আমরা এগুলোই খেয়েছি। আপু ফ্যান ডাউন করবে, ঠিক আছে? যাও। আপনি ইয়া দিয়ে ডালটা দিয়ে মাখাই দিই না? ডাল দিয়ে তো খাবো। শেষ। আপনি শেষ? মনে আছে পান্না মামা ডিম কেনতো সবার কাছ দিয়ে, হাঁসের ডিম। যে কোনো জিনিস কিন্তু তো তুমি আমার কাছে ওই ডিমটা বিক্রি করবা? হ্যাঁ, তোমার খেতে ইচ্ছে করে বিক্রি করো। ঠিক আছে, দাও। কি দেবো আগের দাম বলো। দাম কত? তুমি বলো। 70 টাকা ডিমের আলি, রান্না করলে তো আর একটু বাড়িয়ে যায়। যাই হোক, আমি রান্না করছি এই জন্য আর বাড়বে না। হ্যাঁ, 70 টাকাই। 70 টাকা হলে একালি 70 টাকা হলে একটা ডিম কত পড়ে? 3, 4, 20, 80, 20 টাকাও না, 17 টাকা করে পড়ে। ঠিক আছে, তোমার 20 টাকাই দিব, দেবা? না, ডিসকাউন্ট দিয়া কত? একটা ডিম 70 টাকা দাও। একটা ডিম 70 টাকা আমি আমার জীবন খাওয়ার জিনিস, মজার জিনিস আমি ফ্রিতে দাও। ফ্রিতে দেবে না? No way. 70 টাকা না, দেবোই না। 70 টাকাও দেবো না, খাওয়া লাগবে না। দেখো আমি এখন রান্না করছে কে? 1 দেখি খাও। 2 2, 3 3, 4। 4 হ্যাঁ, নাও। না আমি কাম না, দুষ্টামি করছে।